আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আমাদের আলোচনা শুরু করব। আজকের কবিতাটির নাম স্মৃতিচিহ্ন, লেখিকা কামিনী রায়। কবিগুরু রবীন্দ্রনাথের সময়কালে বাংলা সাহিত্যে যে কয়েকজন মহিলা কবি তাদের আপন সাহিত্য প্রতিভার দ্বারা, লেখনীর দ্বারা বাংলা কাব্য জগতে খ্যাতি অর্জন করেছিলেন, মহিলা কবি কামিনী রায় তাদের মধ্যে অন্যতম। কামিনী রায়ের জন্ম অবিভক্ত বাংলাদেশে বরিশাল জেলায়। সাধারণ বাঙালি সমাজে যে সময় নারী শিক্ষার প্রসার ঘটেনি, সেই সময় সেই যুগে তিনি বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পাস করেছিলেন এবং FA পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বেথুন কলেজ থেকেই সংস্কৃত সাহিত্যে অনার্স নিয়ে তিনি BA পাস করেন এবং তিনি প্রথম অনার্স গ্র্যাজুয়েট ছিলেন। এই বেথুন কলেজেই তার কর্মজীবন শুরু হয় একজন শিক্ষয়িত্রী রূপে। বাংলা সাহিত্য কামিনী রায়ের কাছে বহুভাবে ঋণী। তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলি, তার মধ্যে রয়েছে নির্মাল্য, রয়েছে আলো ও ছায়া, রয়েছে জীবন পথে, ধূপ ও দ্বীপ ইত্যাদি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য কীর্তির জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল, দেওয়া হয়েছিল জগত্তারিণী পুরস্কার। এবং এছাড়াও তার কাব্যের প্রশংসা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন। 1933 সালে এই মহিষী নারীর মৃত্যু হয়। আমাদের পাঠ্যে যে কবিতাটি রয়েছে অর্থাৎ স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্ন কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এমনি এছাড়াও এই কবিতাটি তার আলো ও ছায়া কাব্যগ্রন্থের মধ্যেও রয়েছে। ফলত উৎস হিসাবে আমরা দুটোকেই লিখতে পারি। স্মৃতিচিহ্ন প্রথমে বলে দেওয়া দরকার যে এই কবিতাটি গঠনগত দিক থেকে একটি সনেট, অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে 14 লাইনের কবিতা, এটি সেই ধরনের একটি সনেট। অন্যদিকে আমরা যদি এর বিষয়বস্তু আলোচনা করি, তাহলে বলতে পারি যে যেহেতু কবি একজন জীবনবাদী ছিলেন, তো সেই কারণে এই কবিতাটিকে আমরা মহৎ জীবনের ভাবনামূলক একটি কবিতা হিসেবেও গণ্য করতে পারি। অর্থাৎ বিষয়বস্তুগত দিক থেকে এটি মহৎ জীবনের ভাবনামূলক একটি কবিতা, অন্যদিকে গঠনগত দিক থেকে একে আমরা সনেট জাতীয় বা সনেট ধর্মী একটি কবিতা বলতে পারি। তো আসি এবার কবিতার বিষয়বস্তুতে। আমরা একথা ভালোভাবেই জানি যে মানুষ চিরকাল নিজের অমরত্ব কামনা করে এসেছে, অর্থাৎ মানুষ অমরত্বের দাবিদার। সকলেই চায় তাদের খ্যাতি বা যশ জগৎ সংসার মাঝে প্রতিষ্ঠিত হোক, এবং এই জন্য সে বিভিন্ন পন্থায় মৃত্যুর পরও নিজেকে পৃথিবীর মাটিতে, পৃথিবীর মানুষের মনে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়।
তারা বিভিন্ন ইট কাঠ পাথর দিয়ে সৌধ নির্মাণ করে, স্থাপত্য নির্মাণ করে, কিন্তু তাদের সেই উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়। শুধুমাত্র জগৎ সংসার মাঝে মানুষের মনে চিরস্থায়ীভাবে সেই সকল মানুষদের কথাই থেকে যায় যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কোনো কাজ করে গিয়েছে তাদের জীবৎকালে। এই বক্তব্যটাকে কবিতার মধ্যে কবি তুলে ধরতে চেয়েছেন। তো আমরা প্রথমে আগে কবিতার বিষয়বস্তু আলোচনায় আসি। কবি বলছেন, ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হরমরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। ওরা কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরা কারা? এরা হলো সেই ধরনের মানুষ যারা নিজেদের খ্যাতি, নিজেদের নামকে পৃথিবীর মাটিতে চিরকালের জন্য অমর করে রাখতে গিয়ে মূঢ়তার পরিচয় দেয়। তারা কি ভেবেছিল? তারা ভেবেছিল মানব মনে আপনার নাম অর্থাৎ নিজেদের নামকে মনোহর হরমরূপে, মনোহর কথার অর্থ হলো সুন্দর, মনকে হরণ করে যায়, তাই মনোহর। মনোহর হরমরূপে, হর্ম কথার অর্থ হলো অট্টালিকা বা বিশাল প্রাসাদ। তাই নিজেদের নামকে তারা কি করবে? মনোহর হরমরূপে অর্থাৎ বিশাল অট্টালিকার মতো বড় বড় অক্ষরে মানুষের মনের মণিকোঠায় তাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখবে। ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে। ইষ্টক মানে ইট এবং প্রস্তর মানে হলো পাথর। রচি মানে রচনা করি, অর্থাৎ তারা ইষ্টক প্রস্তরের দ্বারা সুন্দর সুন্দর অট্টালিকা বা স্থাপত্য, সৌধ ইত্যাদি নির্মাণ করে নিজেদের নামকে মানুষের হৃদয়ে চিরকালের জন্য রেখে যাবে। চিরদিন তরে, তরে মানে জন্য, রেখে যাবে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য যে পূর্ণ হয় না, উদ্দেশ্য যে সিদ্ধ হয় না, তা আমরা আগেই বলেছি। তাই কবিও বলছেন মূঢ় ওরা। মূঢ় কথার অর্থ হলো মূর্খ, বোকা। ওরা মূর্খ বা ওরা বোকা। ব্যর্থ মনস্কাম, মনস্কাম অর্থাৎ মনের কামনা। ওদের যে মনের ইচ্ছা, মনের কামনা, সেই কামনাটি, সেই কামনা হলো নিজেদেরকে চিরস্থায়ী করে রাখা, নিজেদেরকে অমর করে রাখা মানুষের কাছে, জগতে। ওদের সেই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হয়নি, ওদের মনোবাসনা পূর্ণ হয়নি। তাই বলছেন মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম। কেন ওদের উদ্দেশ্য সিদ্ধ হলো না? তার কারণ কবি উল্লেখ করছেন, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, অ্যাকচুয়ালি এটা কবিতার ছন্দ মেলানোর জন্য পরে করা হয়েছে, কিন্তু এটা হলো প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের ওপরে, অর্থাৎ প্রস্তর মানে পাথর, খসিছে মানে খসে পড়ছে, ভূমে মাটিতে, প্রস্তরের পরে অর্থাৎ প্রস্তরের ওপরেতে কি করছে? পাথর খসে খসে পড়ছে। অর্থাৎ ওরা যে অট্টালিকা তৈরি করেছিল, সেই বিশাল বিশাল অট্টালিকাগুলি সময়ের সাথে সাথে কালের আবর্তনের ফলে সেগুলো জীর্ণ হয়েছে এবং জরাজীর্ণ হয়ে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হচ্ছে। প্রত্যহ সেখান থেকে তাদের তৈরি করার জন্য যে প্রস্তর, ইট বা অন্যান্য দ্রব্যাদি ব্যবহার করা হয়েছিল, সেগুলো খসে খসে পড়েছে। সেই অতীতের সেই গৌরবময় সেই বৃহৎ বৃহৎ অট্টালিকা হর্মরাজি আজ ভগ্নপ্রাপ্ত। আজকে তারা ভগ্ন দশায় এসে উপনীত হয়েছে। তাই বলছেন প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে। চারিদিকে ভগ্ন স্তূপ, অর্থাৎ চারিদিকে আজকে ভাঙা জিনিসপত্রের, ভগ্ন মানে ভাঙা, তা স্তূপ আকারে জমে রয়েছে। তাহাদের তলে লুপ্ত স্মৃতি, এবং তাদের তলায় সেই ভগ্ন স্তূপের তলাতে লুপ্ত মানে কিনা হারিয়ে গেছে। কি হারিয়ে গিয়েছে? স্মৃতি, অর্থাৎ তাদের কথা, অতীতকালের যা ঘটনা তাই আমাদের মনোলোকে স্মৃতি হয়ে থেকে যায়। তাই তিনিও বলছেন যে ওই সকল মানুষদের কথা, যে সকল মানুষরা এই সকল সুন্দর সুন্দর অট্টালিকা বা হর্মরাজি একদিন তৈরি করেছিল, যখন তাদের সেই অট্টালিকা মানুষের চোখের সামনে থেকে দূরীভূত হয়ে গেল, মানুষের চোখের আড়ালে চলে গেল, তার মানুষ দেখতে পারল না, ঠিক তার সাথে সাথে তাদের স্মৃতিও, তাদের কথাও কিন্তু মানুষের মন থেকে হারিয়ে গেল। তাই চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে লুপ্ত স্মৃতি। একটি উপমা দিয়ে কবি বুঝাচ্ছেন, শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি। যেমনভাবে শুকনো বা শুষ্ক ঘাস, তৃণ, তা নদীর জলে ভেসে যায়, তা নিজেকে কোনো এক জায়গাতে আটকে রাখতে পারে না, কারণ তার সেই ক্ষমতা নেই। ঠিক তেমনিভাবে
ওই সকল মানুষের নাম, তারাও যেন শুষ্ক তৃণ সদৃশ। আর এখানে নদীর কাজ কে করছে? নদীর কাজ হলো কাল বা সময়। সময় হলো বহতা নদীর মতো, বহমান নদীর ধারায়। তাহলে সেই কালের বহমান ধারায় ওই সকল মানুষদের নামগুলি শুষ্ক তৃণর মতো ভেসে চলে যায়। কে বা রক্ষা করে? তাদেরকে কে বাঁচিয়ে রাখতে পারে? মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। অন্যদিকে কবি আরেকটি উপমা নিয়ে এসছেন, আরেকটি উদাহরণ তুলে ধরেছে, যে এই যে মানুষ চিরকাল অমরত্বের দাবিদার, তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তার পরবর্তী প্রজন্মের মধ্যে, সেই চেষ্টাতে কিছু মানুষ তো ব্যর্থ হয়। আবার লক্ষ্য করে দেখা যাবে আর এক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু চিরকাল মানব হৃদয় ভূমিতে অধিকার করে থেকে যায়। তাই বলছেন মানব হৃদয় ভূমি, অর্থাৎ মানুষের সেই হৃদয় জমিন বা হৃদয় রাজ্য করি অধিকার, অধিকার করে করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। যারা কি করেছে? দৃঢ় বা শক্ত বা কঠিনভাবে, সুদৃঢ়ভাবে নিজেদের অবস্থান সেখানে করে নিয়েছে, নিজেদের সিংহাসন সেখানে পেতেছে। দরিদ্র আছিল ছাড়া, দরিদ্র আছিল তারা, দরিদ্র আছিল তারা, আছিল মানে ছিল, অর্থাৎ যারা এইভাবে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছে, লক্ষ্য করলে দেখা যাবে যে তারা প্রত্যেকেই কিন্তু ছিল বা অধিকাংশই ছিল হলো দরিদ্র। সেই সকল হতদরিদ্র সাধারণ মানুষ, তারা মানুষের হৃদয়ে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে রাখতে পেরেছে যুগের পর যুগ। অথচ যাদের প্রচুর আর্থিক ক্ষমতা বা অন্যান্য ক্ষেত্রে যারা প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তারা কিন্তু নিজেদের অস্তিত্বকে অটুট রাখতে পারেনি। কেন? তার মূল পার্থক্য হলো এটাই, যারা এইভাবে মানুষের হৃদয়ে চিরকালের জন্য থেকে গিয়েছে, মানুষের মানে খুব কাছের লোক হয়ে তাদের সাথেই থেকে গিয়েছে, তারা কিন্তু মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। তাই কবিও তাই বলছেন যে মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। অর্থাৎ মানুষের হৃদয় রাজ্যকে অধিকার করে নিয়ে যারা সেইখানেতে দৃঢ় সিংহাসন, অর্থাৎ নিজেদের সিংহাসন, নিজেদের আসনকে দৃঢ়ভাবে বা কঠিনভাবে প্রতিষ্ঠা করেছে বা পেতেছে, তারা প্রত্যেকেই কিন্তু দরিদ্র ছিল। ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড় করিবার। তাদের সম্বল বা ক্ষমতা ছিল না। কিসের ক্ষমতা? বলছে তাদের ক্ষমতা ছিল না এই যে প্রচুর অর্থ ব্যয় করে ইট কাঠ প্রস্তর দিয়ে বড় বড় অট্টালিকা বা হরমরাজি বা স্মৃতিসৌধ ইত্যাদি তৈরি করার মতো ক্ষমতা তাদের ছিল না। তাই ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড় করিবার। তাদের রাজত্ব হেরো, হেরো মানে দেখো, অর্থাৎ তাদের রাজত্ব দেখো, যে তাদের রাজত্ব কোথায় রাজত্ব? মানুষের মনোলোকে তাদের রাজত্ব, তাদের অস্তিত্ব, তাদের অবস্থান। হেরো অক্ষুণ্ণ কেমন? যা ক্ষুণ্ণ হয় না, যা নষ্ট হয় না, তাই অক্ষুণ্ণ। তাই বলছেন তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন? কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কাল স্রোত মানে সময়ের স্রোতে, ধৌত মানে ধুয়ে যাওয়া, আর নিত্য সমুজ্জ্বল মানে প্রতিনিয়ত যা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। সমুজ্জ্বল মানে সম্পূর্ণরূপে উজ্জ্বল, তাই নিত্য সমুজ্জ্বল মানে প্রতিনিয়ত যা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর অবস্থা প্রাপ্ত হচ্ছে। তাই বলছেন যে সেই সকল মানুষরা যারা দরিদ্র ছিল, যাদের সহায় সম্বল ছিল না, ক্ষমতা ছিল না এত এত প্রস্তর জড়ো করে বিরাট বিরাট অট্টালিকা নির্মাণ করার, আর মানুষের কাছে সেই অট্টালিকাকে দাঁড় করিয়ে দিয়ে তাদের নিজেদের অহংকার জাহির করার সেই ক্ষমতা যাদের ছিল না, কিন্তু তবুও দেখো তারা কি করেছে, তাদের অস্তিত্ব কিন্তু, তাদের রাজ্য কিন্তু মানুষের হৃদয়ের আসনে চিরকালের জন্য পাতা হয়ে গিয়েছে এবং পাতা রয়েছে। যত সময় অগ্রসর হচ্ছে তত সেই নামগুলো আরও যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, মানুষ প্রতিনিয়ত তাদেরকে স্মরণ করছে। কেন? তার মূল পার্থক্য হলো এটাই, যে এই দুই গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী শুধুমাত্র নিজেদের অহংকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছে জগতে, তাদের অর্থ সম্পদ, তাদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদিকে মানুষের কাছে তুলে ধরে শুধুমাত্র আমিত্বকে বা নিজেকে বড় করার চেষ্টা করেছে। তাই তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত কিন্তু সফল হয়নি, তাদের সেই উদ্দেশ্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, কারণ তারা মানুষের জন্য কোনো কিছু করেনি। অন্যদিকে যারা মানুষের জন্য নিজেদের তনু মন প্রাণ চিরকালে উৎসর্গ করে গেছে, নিজেদের সর্বস্ব দিয়েও যারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে গেছে, তাদেরই কিন্তু সে যুগের এবং পরবর্তীকালের মানুষ চিরকাল মনে রেখেছে। তাদের দেখানো পথ
অনুসরণ করার চেষ্টা করেছে যুগে যুগে, দেশে দেশে, দেশে দেশে মানব সম্প্রদায়। তাই তাদের নাম যত দিন যাচ্ছে, যত মনুষ্যত্বের সংকট দেখা দিচ্ছে, সেই দিনগুলোতে, সেই সংকটের দিনগুলোতে, সেই ভয়াবহতার দিনগুলোতে মানুষ তাদের কথাই বেশি করে মনে করছে। অর্থাৎ তাদের সেই স্মৃতি মানুষের মনোরাজ্যে একটি চিরস্থায়ী চিহ্ন রেখে গিয়েছে। আর অন্যদিকে যারা মানুষের জন্য কোনো কিছু করার চেষ্টা করেনি, নিজেদেরকেই বড় করে দেখানোর চেষ্টা করেছে, তাদের স্মৃতি কিন্তু মানুষের মনোলোক থেকে চিরকালের মতো সময়ের সাথে সাথে তাদের তৈরি করা সেই অট্টালিকা, ধর্মরাজি বা অন্য কোনো কীর্তি তা ধ্বংস হওয়ার সাথে সাথে তাদের অস্তিত্ব, তাদের নামগুলো মানুষের মন থেকে চিরকালের জন্য মুছে গিয়েছে। তাহলে এই হলো আমাদের কবিতার বিষয়বস্তু। আমরা আরেকবার কবিতাটার যে বিষয় সেটা একবার তাহলে দেখে নিই, তাহলে বিষয়টা কি দিকে দাঁড়াবে। প্রথমত, যে এই জগতে কিছু মানুষ রয়েছে, কিছু মূঢ় মানুষ রয়েছে, যারা নিজেদের নাম বা নিজেদেরকে জগতে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মযজ্ঞে নিয়ত হয়। তারা সুন্দর সুন্দর অট্টালিকা বা হরমরাজি নির্মাণ করে এবং সেখানে তাদের নাম খোদাই করার মধ্যে দিয়ে তারা নিজেদের অস্তিত্বকে, তাদের নিজেদের নামকে চিরকালের জন্য মানুষের কাছে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু এই সকল মানুষরা বোকা, এরা মূঢ়, এদের সেই অস্তিত্ব বা এদের সেই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হয় না। কেননা সময়ের সাথে সাথে এক না একদিন সেই অট্টালিকা, সেই ধর্মরাজিগুলো একটা সময় ভেঙেই পড়বে এবং তাদের সেই স্মৃতিচিহ্ন, তাদের নামগুলিও সেই সাথে সাথে মানুষের হৃদয় ভূমি থেকে, মানুষের মনোরাজ্য থেকে চিরকালের জন্য মুছে যাবে। ঠিক যেমনভাবে শুষ্ক তৃণ নদীর জলে ভেসে যায়, তারা নিজেদেরকে কোনো একটা জায়গায় আটকে রাখতে পারে না, ঠিক সময়ের সমুদ্র তলে বা সময়ের নদী জলে সেই মূঢ় বা বোকা মানুষদের নামগুলো চিরকালের জন্য হারিয়ে যায়, সেটাকেও রক্ষা করা যায় না। অন্যদিকে জগতে আরেক সম্প্রদায়ের মানুষরা রয়েছে, যারা বা যাদের এই ধরনের প্রস্তর অট্টালিকা নির্মাণ করার ক্ষমতা নেই। তারা দরিদ্র, ফলত তাদের সেই আর্থিক সক্ষমতা নেই যে তারা নিজেদেরকে, নিজেদের অহংকে এইভাবে প্রতিষ্ঠা করবে, এবং তারা তা করতেও চায় না। কারণ তারা মনে করে যে তার জীবন সকলের জন্য, এবং এই যে সকলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, এই উৎসর্গ করার থেকে বড় সুখ আর কিছু নেই বলেই তারা বিশ্বাস করে থাকে। তো সেই কারণে তারা কি করে, তারা দরিদ্র হলেও, তাদের তেমন আর্থিক সঙ্গতি না থাকলেও তাদের মনের মধ্যে মানব সেবার এক উদগ্র বাসনা রয়েছে, এবং সেই কারণে সেই উদগ্র বাসনার জন্যই, সেই ঐকান্তিক ইচ্ছা থাকার কারণেই তারা মানব সেবা করে। এবং এই কারণেতে, এই মানব সেবার কারণেই জগতে তারা চিরকাল মানব প্রেমিক রূপে বা জগতে তারা মানুষের কাছের লোক হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এবং সেই কারণে, সেই শুধুমাত্র সেই মানব সেবার মাধ্যমেই, মানুষের মঙ্গল কামনার মাধ্যমেই, মানুষের ভালো করার মধ্যে দিয়ে মানুষের মনের সিংহাসনে তাদের নাম চিরকাল, বা তারা চিরকাল উজ্জ্বলভাবে সেখানে আসীন হন। পরহিতে নিবেদিত এই যে নাম, সেই নামকে বা এই সকল মানুষদের নামকে কালের যে ধারা, সেই ধারা প্রবাহ, কালের ধারা সেই নামকে কখনো মুছে ফেলতে পারে না, বরঞ্চ প্রতিদিন সময় থেকে সময়ান্তরে সেই নামগুলো আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে, এবং মানুষ তাদের মনোমন্দিরে এই মানবপ্রেমিক বা মানুষের জন্য নিবেদিত প্রাণ এই সকল মানুষদেরকে চিরকাল নিজেদের মনোমন্দিরে বসিয়ে রেখে পুজো করে চলে। তাহলে এই হলো আমাদের স্মৃতিচিহ্ন কবিতার বিষয় সংক্ষেপ। আশা করি কবিতার বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছ।
এবং বরাবরের মতো আবার বলছি, যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে তোমাদের প্রশ্নগুলো লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার পরে কোনো একটা আলোচনা নিয়ে দেখা হবে।